হ্যাঁ, ইসলাম ধর্মের একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা শুভেন্দুরের নেই। চ্যালেঞ্জ করে বলছি, অভাব মিটে যাবে, বিশাল হবে, দোতলা থেকে পাঁচতলা বাড়ি হবে, গাড়ি হবে, বিশাল কিছু করে ফেলবো। কি বুঝলেন? বিজেপিকে নিয়ে এলে মুসলমান জব্দ হবে, বিজেপিকে নিয়ে এলে মুসলমানদের কায়দা করা যাবে, বড় বড় কথাবার্তা বলতে দেবে না। আজ কোথা চলে গেল বলুন আপনারা? বিজেপিতে এসে গেছে, ভোট যদি নিয়ে এলে কিছুই হয় না। মুসলমান মুসলমানই আছে, হিন্দু হিন্দুই আছে, যে যার জায়গা আছে। হ্যাঁ, ইসলাম ধর্মের একটা পশম পরিমাণ ক্ষতি করার ক্ষমতা শুভেন্দুরের নেই। চ্যালেঞ্জ করে বলছি, মুসলমান মুসলমানের ধর্ম নিয়ে চলে, হিন্দুরা হিন্দুরা যে সব ধর্ম নিয়ে চলবে। আপনারা লড়া দিচ্ছেন, উভয়ে রাজনীতি করতে চান, ধর্ম নিয়ে রাজনীতি করে মানুষের চোখটা আড়াল করতে চাইছেন। হ্যাঁ, এটাই বলতে চাইছি আমি। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন, আপনারা আপনাদের নিজের জিনিসটা চাই, আমাদের অধিকারটা চাই। কি বুঝলেন? অতএব সেই দিকটাই খেয়াল করুন আপনারা, ওদিকে খেয়াল করতে। ধর্ম নিয়ে কি হচ্ছে খেয়াল করার দরকার নেই আমাদের কারো। ও যা পারে করুক গে, যা যত পারে মানা করুক, মানা করে কিছু হবে না। হ্যাঁ, যে যা ধর্ম করে কাজ করে যাবে। এইভাবে বাধা যে ধর্মকে বন্ধ করে দেওয়া যায় না, চোখকে আড়াল করা যায় না। অতএব বাংলার মানুষ চিনে নিয়েছে বিজেপিকে। বিজেপি গরিবের সরকার নেই, চ্যালেঞ্জ করে বলছে আমার। হ্যাঁ, আরএসএস তারা চালনা করছে বিজেপিকে। কি বুঝলেন? দিদিমুদি এক জায়গায়, এটা মাথায় রাখবেন। অতএব বিজেপি দল যে এসেছে, এটা ধনীদের সরকার, রোহিতদের সরকার। কি বুঝলেন? অতএব গরিবের সরকার নেই। গরিব আপনারা শেষ হয়ে যাবেন, দেখে নেবেন আমার কথাটাকে। আগামীতে আরো ক্ষতি হয়ে যাবে গরিবদের, এই কথা আমি বলতে চাইছি। আগামী দিনে বিজেপিকে রুখার মতন কোনো দল আছে? চুপ করো।